দেখি মা বসে বসে আমাকে পাহারা দেয়। ও মা, তুমি কেন ঘুমাও না? কয় বাবা, তোরে অসুস্থ রাখি আমি মায়ের চোখে ঘুম আসে না রে সন্তান। ওই মায়ের যারা কষ্ট দিয়া চোখের পানি ফালাইয়া কাঁদাইছ, তাড়াতাড়ি দৌড়াইয়া যা। যদি মায়ের দুনিয়ায় না থাকে, কবরের কিনারায় যাইয়া চোখের পানি ফেল আর মায়ের জন্য দোয়া কর। আর যদি মা বেঁচে থাকে, ঘরে গিয়া মায়ের পা জড়াইয়া বল, ওরে মা, আমি তোমার কদর করতে পারি নাই রে মা, মাথায় হাত দিয়া দোয়া করে দাও। আজকে কত বয়ান শুনলাম, আমার ডানে বামে দেখলাম কত যুবকের গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়লো। মোনাজাতে কত বান্দা কানলো, আম্মু আমার চোখে কেন পানি আসলো না জানি না। এরে যুবক, তোর মায়ে দোয়া না করলে তোর চোখে পানি আসবে না। গুনার কারণে আমার মাওলা তোর উপরে বেজার হয়ে গেছে। না হয় তোর ডানে বামের যুবকের চোখে পানি, তোর চোখে কেন পানি আসবে না রে বাবা? গুনাহ করতে করতে আজকে তুই এতটা মাওলাকে বেজার করেছ, গুনার কারণে তোর দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। গুনার কারণে তোর হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে আমাকে কত মানুষ সম্মান করিয়া চেয়ারে বসাইলো, অথচ আজকে যদি সবাই জানতো আমি কত বড় গুনাহগার, এই চেয়ারে বসাইয়া কেউ বয়ান শুনতো না। আল্লাহ সম্মান দিছেন, মনে মনে ওই আল্লাহকে বল, ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ আমাকে আলেম বলে, মুফতি বলে, অথচ আমি তোমার আদালতে কত বড় অপরাধী। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আজকে থেকে তওবা করে নিলাম। ও যুবকেরা তওবা করো, পর্দার আড়ালের আম্মা জানেরা তওবা করে নেন। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা। এরে আম্মা জান, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আল্লাহর নবী বলে, নারীরা ময়দানে দৌড়াইয়া কষ্ট করা লাগবে না, স্বামীর মতো তুমি জুমায় যাওয়া লাগবে না, পুরুষের মতো ঈদের নামাজে যাওয়া লাগবে না। ঘরের মধ্যে থাকো, সন্তানগুলো লালন পালন করে আদর্শওয়ালা বানাও, আদর্শ ডাক্তার বানাও, আদর্শ ইঞ্জিনিয়ার বানাও। আর স্বামীর মাল হেফাজত করো, নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। পুরুষের পরিমাণ সওয়াব আল্লাহ তোমাকেও দান করবেন। ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? মরণ এসে গেলে আর উপায় নাই, কই পালাইয়া যাবি? এখনো তওবার নিয়তে তওবা করো, আল্লাহর কাছে বলো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া নামাজ ছাড়ে না, তুমি নিজেরে প্রশ্ন করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, রে আর্মি পুলিশ বিডিআরের নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তওবা করো আর আল্লাহকে বলো, আল্লাহ মরিয়া গেলে যাব, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাহিরে চলবো না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও আল্লাহ, এই ময়দানের সবার তওবাওয়ালা জিন্দেগি দান করেন, সবার দিলের মধ্যে তওবার আগ্রহ বাড়াইয়া দেন, নেক আমলের আগ্রহ বাড়াইয়া দেন। আল্লাহর কাছে দিল খুলে বলো, ও দয়ার মালিক, তওবার নিয়ত করছি আর গুনাহ করব না, তুমি দয়া করে নজর করে কবুল করে নাও। তুমি যদি তওবা কবুল না করো, তৌফিক না দাও, সম্ভব না। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে নবীজির মোহাব্বতের উম্মত, দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। আমাদের সবার তওবাওয়ালা জিন্দেগি দান করেন। তওবার উপরে মজবুত হইয়া নবীর তরিকায় নেক আমল করার তৌফিক দান করেন, আমিন। আমরা পাগল হয়ে যাই নাই, আমরা তোমাদের মতো মাথা নষ্ট করি নাই। এরে আল্লাহর বান্দা, এখনো তো মাকে মাই বলিয়া সম্মান করি, আব্বাকে আব্বার স্থানে রাখিয়া সম্মান করি। আমরা এখনো তো স্ত্রীকে স্ত্রীর মর্যাদায় মহব্বত করি, ওস্তাদের ওস্তাদের জায়গায়
রাখিয়া মোহব্বত করি। অতএব আমাদের মাথা নষ্ট হয় নাই। ও আল্লাহর বান্দারা, আমরা কোরআন পড়ার কারণে আমগো পঙ্গু জিন্দেগি হয় নাই, আমাদের মাথা নষ্ট হয় নাই। বরং কোরআন হাফেজ যারা, এরা হলো এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। আজকে যারা হাফেজদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায়, এদেরকেও চিনে নাও, এরাও হলো ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। এরে নবীর উম্মতির দল, আল্লাহর মুলাকাত যদি চাও, নেক আমল করিও। আল্লাহর মুলাকাত অন্তরে জমা যদি করো, আমার মালিকের সাথে মুলাকাতের চিন্তা যদি হয়, বান্দা তুমি নেক আমলের জন্য রেডি হয়ে যাও। আমল করলে অনেকে মনে করে স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। কই, আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি, দাড়ি রাখলাম, টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, এই যুবকেরা, কসবা এলাকার শিক্ষিত মুসলমানেরা, একটু বলো, তোমরা যারা দাড়ি কাটছো, নামাজ পড়ো না, চুলগুলো ইন্দুর আর বান্দরের মতো বেঈমানের পাচাটা গোলাম হইয়া রাখছো, নবীর তরিকায় চুল রাখা তোমার ভালো লাগে না, নবীর মোহাব্বতে নখগুলো কাটবা, সেখানে তোমার মজা লাগে না, নবীর মোহাব্বতে সুন্নতের পোশাকটা লাগাইবা, মজা লাগে না। বলো, তোমরা নবীর আদর্শরে জবাই করিয়া আমাদের থেকে কি পরিমাণ শান্তিতে আর সম্মানে আছো? তুমি জবাব দিতে পারবা না। এবার আমার থেকে জবাব নাও। এই আল্লাহর বান্দা, মেজাজ গরম না করিয়া মাথা নত করে বিনয়ের সাথে শুনতে থাকো। আমিও তোমার বিনয়ের সাথে বলতেছি, হিংসার নজরে না রে বাবা। পাও দুইটা যদি আগাইয়া দাও, পায়ে হাত রেখে বলতে রাজি, আমার নবীর মোহাব্বতে কথাগুলো বলতেছি। ও নবীর উম্মতের দল, আজকে আমার নবীর তরিকা মানার কারণে, আমরা নবীর তরিকা মানিয়া দেখতেছি তোমরাও 3 বেলা খাও, আমরা নবীর তরিকাওয়ালারাও তো 3 বেলা খাই। তোমরা যারা নবীর তরিকা মানো না, তোমরাও রাতে ঘুমাও। নবীর তরিকা যারা মানে, তারাও রাতের বেলা ঘুমায়। যারা নবীর তরিকা মানে না, এরাও ব্যবসা করে। আর যারা নবীর তরিকা মানিয়া চলে, তারাও তো ব্যবসা করে। যারা নবীর তরিকা বাদ দিয়া চাকরি করে, আমার সমাজের বহু নবীর তরিকা ঠিক রাখিয়াও তো চাকরি করনেওয়ালা অভাব নাই। তুমি স্কুল কলেজে পড়ো, নবীর তরিকা মতো নামাজ পড়ো না। আবার তোমার কলেজে তালাশ করো, নবীর তরিকায় 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ও ছাত্র ছাত্রীর অভাব নাই। তাহলে বলো, তুমি কেমনে আগায় গেলা? মোটেও আগাও নাই। স্বাধীনতাও আমাদের কোনো নষ্ট হয় নাই। তুমি বিয়া শাদী করছো, নবীর তরিকাওয়ালারাও বিয়া শাদী করেছি। তুমি দেশ বিদেশ ভ্রমণ করো স্বাধীনভাবে, আমরা নবীর তরিকাওয়ালারাও নবীর তরিকা ঠিক রাখিয়াও তো দেশ বিদেশ ভ্রমণ করি। আমাদেরকে তো এক চুল পেছনে ফালাইতে পারো নাই। বরং এমপি সাহেব দেখলে সালাম দেয়, দোয়া চায়। মন্ত্রী দেখলে কয় সালাম দোয়া করবেন। চেয়ারম্যান সাহেব দেখলে বলে হুজুর দোয়া চাই, সালাম রইল। তাহলে সম্মান কোনো দিক থেকে কমে নাই। আজকে তোমার মতো চিন্তা যদি করিয়া আমি হাফিজুর রহমান প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়িটা কামাইয়া আজকে রাস্তায় মাস্তানি করতাম, কেউ আমারে বাধা দিত না। টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে, এটাও কম বুঝি না, এরপরও কেন টুপি ফালাই না। দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায়, এরপরও কেন দাড়ি ফালাই না। ও বান্দা, লম্বা জামা পরার কারণে শরীরটা গরম লাগে, এরপরও কেন জামা ফালাই না? এর ভালো করে শুনে নাও। চিন্তা ভাবনা করে দেখলাম, যতই টালবাহানা করি না কেন, আজকে আমি বক্তা বক্তা ভাব দেখাইয়া বসছি। তোমরা আমার শ্রোতা, আমি যদি মনে করি বাংলাদেশে আমার মতো বক্তা আর কেউ নাই। হাজার লাখ লাখ আমার শ্রোতারা দীর্ঘ রাত্র পর্যন্ত বসিয়া বয়ান শুনে। আল্লাহ ডাক দিয়া কয়, রে হাফিজ, যতই বাহাদুরি করো, তোর বাহাদুরি থাকবে কতক্ষণ জাননি? আজরাইল যখন আইসা ধাক্কাটা দিয়া দিবে, তোর বক্তাগিরির ভাব তখন শেষ হইয়া যাবে। তোর ঘরের আপনজনেরা, রক্তের আপনজন, বেলেটটা লইয়া গেঞ্জিটা পর্যন্ত কেটে কেটে রেখে দিবে। যতই ভাব দেখাই নাম, শেষ পর্যন্ত 3টা সাদা কাফন আমার প্যাকেট হয়ে যাবে। রিক্সার ড্রাইভারেরও যেমন সাদা কাফন, আমি বান্দাকেও তেমন সাদা কাফনের প্যাকেট দেওয়া হবে। এমপি সাহেবের যেমন 3টা সাদা কাফন, রিক্সার ড্রাইভার গরিব মানুষ, তাকেও 3টা সাদা কাফন দেওয়া হবে। ওই কাফনের প্যাকেটে ঢুকার পরে কে মাওলানা, কে মুফতি সাহেব, কে শাইখুল হাদিস, কে প্রিন্সিপাল কোনো লেখা থাকবে না।
কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে প্রফেসর, কে ইঞ্জিনিয়ার, কে এমপি, কে মন্ত্রী, কে বাড়িওয়ালা, কে গাড়িওয়ালা, কোনো ভেদাভেদ নাই। সবার 3টা সাদা কাফনের প্যাকেট। এবার কবরে জানাজা পড়াইয়া যখন নিয়া মাটি পাড়াইয়া দিয়া সবাই বিদায় হয়ে যাবে, ওই কবরে আল্লাহর 2জন ফেরেশতা চলে আসবে, সবার কাছে 3টা প্রশ্ন করবে। আলেমদের কাছে আলাদা প্রশ্ন হবে না, যারা আলেম না তাদের কাছে আলাদা প্রশ্ন এমনটাও হবে না। সবার বেলায় 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবা তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও আল্লাহর বান্দারা, এর যুবক, চিন্তা ভাবনা করিয়া কেন দাড়ি কামাই না, কেন টুপি সারি না রে বাবা? একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়ে দেখলাম কোনো মিথ্যা নাই, নবীজির কথায় কোনো ভুল নাই। কারণ আমার এমন নবী 63 বছর হায়াতে নবী একটা মিথ্যা কথাও জীবনে বলেন নাই। ও নবীর আশিক উম্মতের দল, ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। জান্নাতে কারা যাবে তাও আল্লাহ বলেছেন, জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নাম কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করে বলিয়ে দিয়েছেন। ওই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, রাতের বেলা সূর্য নাই, তারপরও গরম সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে আসবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে হাজার 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 গুণ তেজের আগুন হবে জাহান্নামের আগুন। একটা মশার কামড় সইতে পারি না। ওই কবরে 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, আল্লাহর নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবী আওয়াজ দিয়ে বলবেন, কবরে বেহেশতের বিছানাটা দিয়া দাও, জান্নাতের সাথে রাস্তা বানাও, 3.5 হাত কবর বড় বালাখানা বানায় দাও। কিয়ামত পর্যন্ত আমার বান্দা আরামে ঘুমাবে। পক্ষান্তরে যারা ওই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, দুনিয়াতে আল্লাহর গোলামি করে নাই, সুন্নতের আমল করে নাই, ইসলাম মেনে চলে নাই, কবরে গিয়া 3টা প্রশ্নের জবাবের একটাও দিতে পারবে না। নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ রাগান্বিত হইয়া ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, এই নাফরমান দুনিয়াতে আমি আল্লাহ কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল খাইয়া এত বড় নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম বারবার পায়ে ধরিয়া নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই। এখন আর সময় দিও না, কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। কবরের মধ্যে 99টার সাপ। আমার নবী বলেন সর্বশেষ আমার আল্লাহ কবরের মাটিকে ডেকে বলবেন, রে কবরের মাটি, এই নাফরমানকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও যুবক, পায়ে হাত রেখে বলি রে ভাই, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবি? এই যে কয়দিন আগে তুফান গেল, চিত্রাং নামের তুফান, যুবক ছেলে বিদেশ থেকে টাকার পাহাড় নিয়ে বিল্ডিং করলো, 2 দিন পরে বিল্ডিং এ ঢুকবে, আল্লাহর বান্দা কমপ্লিট করে ফেললো, এমার্জেন্সি মিস্ত্রিরা কাজ করলো। রাতের বেলা আরামে অন্য পাশে টিনের ঘরে ঘুমায় গেল একটা খাটের উপরে। আল্লাহর বান্দা এক পাশে, স্ত্রী তার পাশে, একটা কন্যা সন্তান, 3 জন ঘুমায় গেল। ওই চিত্রাঙ্গের তুফানে বড় একটা গাছ শিকড় শুদ্ধ উপরাইয়া ডাইরেক্ট ঘরের উপরে পড়ে গেল। বুকের উপরে 3 জনের চাপ লাগলো। লোকেরা দৌড়াইয়া গিয়ে দেখে 3 জন জায়গায় দুনিয়ার থেকে বিদায়। লোকেরা বিল্ডিং এর দিকে তাকাইয়া কান্দে, এটাই কি মালিকের কারিশমা? জীবনের কামাই রুজি করি আজকে বাড়ি করলো, ঢুকতেই পারলো না। কয়েক মাস আগে ময়মনসিংহ এলাকায় তোমরা মিডিয়ায় দেখছো, ফেসবুকে যারা চালাও দেখছো, আল্লাহর এক বান্দা স্ত্রী আর কন্যা নিয়ে বিশ্ব রোডে গাড়ি চলে, সেকেন্ডের মাথায় 3 জন দাঁড়াইলো, রাস্তার এ পাশ থেকে ও পাশে যাবে, মাঝখানে কন্যা সন্তান, এক পাশে বাবা আর এক পাশে মা,
তিনজনে হাতে হাত লাগাইয়া দরিয়া যখন রাস্তার মাঝ বরাবর গেল, না সামনে যাইতে পারলো না পেছনে যাইতে পারলো, দ্রুত গতি একটা টেরা কাইসা মঞ্জরে চাপ দিয়া দিল। জায়গায় বাবাও মারা গেল, মাও মারা গেল, কন্যাটাও মারা গেল। কিন্তু মালিকের কুদরত, ওই মহিলার গর্ভে ছিল একটা বাচ্চা। টেরাকের চাপে পড়ে মা মরে গেল, কিন্তু পেটের থেকে বাচ্চাটা বের হয়ে গেল। ওই বাচ্চাটা আজও পর্যন্ত এখনো জিন্দা আছে। কত মানুষ দৌড়াইয়া গেল, বাচ্চাটারে দাও, টাকায় আমার বিক্রি করো, কারণ এটা মালিকের কুদরতের নজির। যেই টেরাকের চাপে পড়ে মা মরে গেল, বাবাই মরে গেল, কন্যাটাও মারা গেল, কিন্তু ওই মহিলার বাচ্চাটা বের হইয়া ওই টেরাকের নিচে আবার জিন্দা রাখলেন কে? এই বাচ্চাটা যেদিন বড় হবে, বুঝ হয়ে যাবে, তখন দেখবে ওর মতো সন্তানেরা আব্বু আব্বু কইরা বাবারে ডাকে, ওর মতো বাচ্চাগুলো আম্মু আম্মু কয়ে মাকে ডাকবে। তখন ওই বাচ্চাটার ডানে তালাশ করবে, আমার বাবাই কই, আমার মা কই, আমি কি মায়ের আদর পাবো না? আমারে বাবার আদর কে দিবে? আমি কি দুঃখী হয়ে গেলাম, আমার কপাল খারাপ। এরে আল্লাহর বান্দারা, এই জায়গায় তো অনেকে আসো, মা নাই, তোমার বাবাও নাই, ওই কবর থেকে তোমার কাছে দোয়ার জন্য তাকায় আছে রে বাবা। যেই মা বাবার চোখের পানির কারণে, দোয়ার কারণে আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। মা বাবার দোয়ার চোখের পানি ছাড়া আলেম মুক্তি হতে পারো নাই রে সন্তান। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি বাড়ি গাড়ি, টাকা পয়সা, সম্মানের চেয়ারের মালিক হয়ে গেছো। কত রাত্র এই বয়সেও দেখছি, এত বড় হইয়া যাওয়ার পর বাড়িতে গেলাম, রাতের বেলা ঘুমায় গেলাম, মশারি টানাইতে মনে নাই, সকালবেলা দেখি আমার উপরে মশারি টানানো। কে মশারি টানাইছে? মা বলে, রাতের গভীরে দেখি তোরে মশায় কামড়ায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم اكفيناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, অতিথিবৃন্দ যারা কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, মা বোনদের পর্দা নিশি আবেদা বানাইয়া দেন, সন্তানগুলো নেককার বানাইয়া দেন, সারা দুনিয়ার মানুষকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানাইয়া দেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, আমার প্রত্যেকটা হাত এখানে যারা তুলছেন কবুল করে নেন। ও দয়ার মালিক, নবীজির মোহাব্বতে দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, সমস্ত কত রাত অসুস্থ বিছানায় কাঁদছিলাম, হঠাৎ রাতের বেলা দেখি আমার বাবায় ঘুমায়, আমার ভাই বোনেরা ঘুমায়,
কিন্তু মাথার শিওরে দেখি মা বসে বসে আমাকে পাহারা দেয়। ও মা, তুমি কেন ঘুমাও না? কয় বাবা, তোরে অসুস্থ রাখি আমি, মায়ের চোখে ঘুম আসে না রে সন্তান। ওই মায়ের যারা কষ্ট দিয়া চোখের পানি ফালাইয়া কাঁদাইছ, তাড়াতাড়ি দৌড়াইয়া যা। যদি মায়ের দুনিয়ায় না থাকে, কবরের কিনারায় যাইয়া চোখের পানি ফেল আর মায়ের জন্য দোয়া কর। আর যদি মা বেঁচে থাকে, ঘরে গিয়া মায়ের পা জড়াইয়া বল, ওরে মা, আমি তোমার কদর করতে পারি নাই রে মা, মাথায় হাত দিয়া দোয়া করে দাও। আজকে কত বয়ান শুনলাম, আমার ডানে বামে দেখলাম কত যুবকের গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়লো। মোনাজাতে কত বান্দা কানলো, আম্মু আমার চোখে কেন পানি আসলো না জানি না। এরে যুবক, তোর মায়ে দোয়া না করলে তোর চোখে পানি আসবে না। গুনার কারণে আমার মাওলা তোর উপরে বেজার হয়ে গেছে। না হয় তোর ডানে বামের যুবকের চোখে পানি, তোর চোখে কেন পানি আসবে না রে বাবা? গুনাহ করতে করতে আজকে তুই এতটা মাওলাকে বেজার করেছ, গুনার কারণে তোর দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। গুনার কারণে তোর হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে আমাকে কত মানুষ সম্মান করিয়া চেয়ারে বসাইলো, অথচ আজকে যদি সবাই জানতো আমি কত বড় গুনাহগার, এই চেয়ারে বসাইয়া কেউ বয়ান শুনতো না। আল্লাহ সম্মান দিছেন, মনে মনে ওই আল্লাহকে বল, ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ আমাকে আলেম বলে, মুফতি বলে, অথচ আমি তোমার আদালতে কত বড় অপরাধী। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আজকে থেকে তওবা করে নিলাম। ও যুবকেরা তওবা করো, পর্দার আড়ালের আম্মা জানেরা তওবা করে নেন। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা। এরে আম্মা জান, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আল্লাহর নবী বলে, নারীরা ময়দানে দৌড়াইয়া কষ্ট করা লাগবে না, স্বামীর মতো তুমি জুমায় যাওয়া লাগবে না, পুরুষের মতো ঈদের নামাজে যাওয়া লাগবে না। ঘরের মধ্যে থাকো, সন্তানগুলো লালন পালন করে আদর্শওয়ালা বানাও, আদর্শ ডাক্তার বানাও, আদর্শ ইঞ্জিনিয়ার বানাও। আর স্বামীর মাল হেফাজত করো, নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। পুরুষের পরিমাণ সওয়াব আল্লাহ তোমাকেও দান করবেন। ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? মরণ এসে গেলে আর উপায় নাই, কই পালাইয়া যাবি? এখনো তওবার নিয়তে তওবা করো, আল্লাহর কাছে বলো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া নামাজ ছাড়ে না, তুমি নিজেরে প্রশ্ন করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, রে আবার পুলিশ বিডিআরের নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তওবা করো আর আল্লাহকে বলো, আল্লাহ মরিয়া গেলে যাব, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাহিরে চলবো না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও আল্লাহ, এই ময়দানের সবার তওবাওয়ালা জিন্দেগি দান করেন, সবার দিলের মধ্যে তওবার আগ্রহ বাড়াইয়া দেন, নেক আমলের আগ্রহ বাড়াইয়া দেন। আল্লাহর কাছে দিল খুলে বলো, ও দয়ার মালিক, তওবার নিয়ত করছি, আর গুনাহ করব না, তুমি দয়া করে নজর করে কবুল করে নাও। তুমি যদি তওবা কবুল না করো, তৌফিক না দাও, সম্ভব না। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে নবীজির মোহাব্বতের উম্মত, দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। আমাদের সবার তওবাওয়ালা জিন্দেগি দান করেন। তওবার উপরে মজবুত হইয়া নবীর তরিকায় নেক আমল করার তৌফিক দান করেন, আমিন। আমরা পাগল হয়ে যাই নাই, আমরা তোমাদের মতো মাথা নষ্ট করি নাই। এরে আল্লাহর বান্দা, এখনো তো মাকে মাই বলিয়া সম্মান করি, আব্বাকে আব্বার স্থানে রাখিয়া সম্মান করি। আমরা এখনো তো স্ত্রীকে স্ত্রীর মর্যাদায় মহব্বত করি, ওস্তাদের ওস্তাদের জায়গায় রাখি
রাখিয়া মোহব্বত করি। অতএব আমাদের মাথা নষ্ট হয় নাই। ও আল্লাহর বান্দারা, আমরা কোরআন পড়ার কারণে আমগো পঙ্গু জিন্দেগি হয় নাই, আমাদের মাথা নষ্ট হয় নাই। বরং কোরআন হাফেজ যারা, এরা হলো এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। আজকে যারা হাফেজদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায়, এদেরকেও চিনে নাও, এরাও হলো ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। এরে নবীর উম্মতির দল, আল্লাহর মুলাকাত যদি চাও, নেক আমল করিও। আল্লাহর মুলাকাত অন্তরে জমা যদি করো, আমার মালিকের সাথে মুলাকাতের চিন্তা যদি হয়, বান্দা তুমি নেক আমলের জন্য রেডি হয়ে যাও। আমল করলে অনেকে মনে করে স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। কই, আমরা যারা নবীর তরিকা মানিয়ে চলি, দাড়ি রাখলাম, টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, এই যুবকেরা, কসবা এলাকার শিক্ষিত মুসলমানেরা, একটু বলো, তোমরা যারা দাড়ি কাটছো, নামাজ পড়ো না, চুলগুলো ইন্দুর আর বান্দরের মতো বেঈমানের পাচাটা গোলাম হইয়া রাখছো, নবীর তরিকায় চুল রাখা তোমার ভালো লাগে না, নবীর মোহাব্বতে নখগুলো কাটবা, সেখানে তোমার মজা লাগে না, নবীর মোহাব্বতে সুন্নতের পোশাকটা লাগাইবা, মজা লাগে না। বলো, তোমরা নবীর আদর্শরে জবাই করিয়া আমাদের থেকে কি পরিমাণ শান্তিতে আর সম্মানে আছো? তুমি জবাব দিতে পারবা না। এবার আমার থেকে জবাব নাও। এই আল্লাহর বান্দা, মেজাজ গরম না করিয়া মাথা নত করে বিনয়ের সাথে শুনতে থাকো। আমিও তোমার বিনয়ের সাথে বলতেছি, হিংসার নজরে না রে বাবা। পাও দুইটা যদি আগাইয়া দাও, পায়ে হাত রেখে বলতে রাজি, আমার নবীর মোহাব্বতে কথাগুলো বলতেছি। ও নবীর উম্মতের দল, আজকে আমার নবীর তরিকা মানার কারণে আমরা নবীর তরিকা মানিয়া দেখতেছি তোমরাও 3 বেলা খাও, আমরা নবীর তরিকাওয়ালারাও তো 3 বেলা খাই। তোমরা যারা নবীর তরিকা মানো না, তোমরাও রাতে ঘুমাও। নবীর তরিকা যারা মানে, তারাও রাতের বেলা ঘুমায়। যারা নবীর তরিকা মানে না, এরাও ব্যবসা করে। আর যারা নবীর তরিকা মানিয়ে চলে, তারাও তো ব্যবসা করে। যারা নবীর তরিকা বাদ দিয়া চাকরি করে, আমার সমাজের বহু নবীর তরিকা ঠিক রাখিয়াও তো চাকরি করনেওয়ালা অভাব নাই। তুমি স্কুল কলেজে পড়ো, নবীর তরিকা মতো নামাজ পড়ো না। আবার তোমার কলেজে তালাশ করো, নবীর তরিকায় 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ও ছাত্র ছাত্রীর অভাব নাই। তাহলে বলো, তুমি কেমনে আগায় গেলা? মোটেও আগাও নাই। স্বাধীনতাও আমাদের কোনো নষ্ট হয় নাই। তুমি বিয়া শাদী করছো, নবীর তরিকাওয়ালারাও বিয়া শাদী করেছি। তুমি দেশ বিদেশ ভ্রমণ করো স্বাধীনভাবে, আমরা নবীর তরিকাওয়ালারাও নবীর তরিকা ঠিক রাখিয়াও তো দেশ বিদেশ ভ্রমণ করি। আমাদেরকে তো এক চুল পেছনে ফালাইতে পারো নাই। বরং এমপি সাহেব দেখলে সালাম দেয়, দোয়া চায়। মন্ত্রী দেখলে কয় সালাম দোয়া করবেন। চেয়ারম্যান সাহেব দেখলে বলে হুজুর দোয়া চাই, সালাম রইল। তাহলে সম্মান কোনো দিক থেকে কমে নাই। আজকে তোমার মতো চিন্তা যদি করিয়া আমি হাফিজুর রহমান প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়িটা কামাইয়া আজকে রাস্তায় মাস্তানি করতাম, কেউ আমারে বাধা দিত না। টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে, এটাও কম বুঝি না, এরপরও কেন টুপি ফালাই না। দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায়, এরপরও কেন দাড়ি ফালাই না। ও বান্দা, লম্বা জামা পরার কারণে শরীরটা গরম লাগে, এরপরও কেন জামা ফালাই না? এরে ভালো করে শুনে নাও। চিন্তা ভাবনা করে দেখলাম, যতই টাল বাহানা করি না কেন, আজকে আমি বক্তা বক্তা ভাব দেখাইয়া বসছি। তোমরা আমার শ্রোতা, আমি যদি মনে করি বাংলাদেশে আমার মতো বক্তা আর কেউ নাই। হাজার লাখ লাখ আমার শ্রোতারা দীর্ঘ রাত্র পর্যন্ত বসিয়া বয়ান শুনে। আল্লাহ ডাক দিয়া কয়, রে হাফিজ, যতই বাহাদুরি করো, তোর বাহাদুরি থাকবে কতক্ষণ জাননি? আজরাইল যখন আইসা ধাক্কাটা দিয়া দিবে, তোর বক্তাগিরির ভাব তখন শেষ হইয়া যাবে। তোর ঘরের আপনজনেরা, রক্তের আপনজন, বেলেটটা লইয়া গেঞ্জিটা পর্যন্ত কেটে কেটে রেখে দিবে। যতই ভাব দেখাইলাম, শেষ পর্যন্ত 3টা সাদা কাফন আমার প্যাকেট হয়ে যাবে। রিক্সা ড্রাইভারেরও যেমন সাদা কাফন, আমি বান্দাকেও তেমন সাদা কাফনের প্যাকেট দেওয়া হবে। এমপি সাহেবের যেমন 3টা সাদা কাফন, রিক্সা ড্রাইভার গরিব মানুষ, তাকেও 3টা সাদা কাফন দেওয়া হবে। ওই কাফনের প্যাকেটে ঢুকার পরে কে মাওলানা, কে মুফতি সাহেব, কে শাইখুল হাদিস, কে প্রিন্সিপাল, কোনো লেখা থাকবে না।
কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে প্রফেসর, কে ইঞ্জিনিয়ার, কে এমপি, কে মন্ত্রী, কে বাড়িওয়ালা, কে গাড়িওয়ালা, কোনো ভেদাভেদ নাই। সবার তিনটা সাদা কাফনের প্যাকেট। এবার কবরে জানাজা পড়াইয়া যখন নিয়া মাটি পাড়াইয়া দিয়া সবাই বিদায় হয়ে যাবে, ওই কবরে আল্লাহর দুইজন ফেরেশতা চলে আসবে, সবার কাছে তিনটা প্রশ্ন করবে। আলেমদের কাছে আলাদা প্রশ্ন হবে না, যারা আলেম না তাদের কাছে আলাদা প্রশ্ন এমনটাও হবে না। সবার বেলায় তিনটা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবা তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা দিতে পারো